और ये धोनी की हुई जीत। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। গ্রিপ ইজ ইম্পর্টেন্ট। এখানে সিস্টেমের ব্যাপার আছে, যেরকম আমরা তো ফার্স্ট টাইম আইএসএল খেলছি, আমরা এই ব্যাপারটা জানি না, কিন্তু আমার মনে হয় মোহনবাগান ক্লাবকে আমার সচিব, ওর সচিব, মোহনবাগানের সচিব বসে এগুলো ডিসাইড করা উচিত। কেননা আজকে যদি আমাকে ও 5,000 টিকিট দেয়, তো আমাদের খেলার মধ্যে ওকে 5,000 টিকিট দিতে হবে। ইস্ট বেঙ্গল যদি আমাকে 5,000 দেয়, আমাকে ওকেও 5,000 দিতে হবে টিকিট। আর যদি ওরা 500 দেয়, আমরাও 500 দেবো, খালি থাকবে স্টেডিয়াম, আমাদের ফ্রি দিয়ে দেবো লোককে। বা কী করে ইনভেস্টার যেরকমভাবে চাইবে সেটা করবে, বিক্রি করবে, কত দামে বিক্রি করবে। কিন্তু উচিত এটাই ছিল যে সিকিউরিটি টু সিকিউরিটি, ইনভেস্টার নিজের জায়গা, ইনভেস্টার আজকে আছে, কালকে অন্য ইনভেস্টার আসবে, নানা রকম ব্যাপার হতে পারে। কিন্তু এই জিনিসটা যে সিকিউরিটি টু সিকিউরিটি কথা বলা বা ক্লাব টু ক্লাব যে কথা বলা, আমার মনে হয় এটা বলা উচিত ছিল। আর আমরা সঠিকভাবে এই আইএসএলের টিকিটের কী বিতরণ হয়, কিভাবে হয়, আমরা এখনও জানি না। যারা 10 বার 15 বার খেলেছে, যারা 5 বার 7 বার খেলেছে, ওরা ঠিক আমাদেরকে গাইড করতে পারে যে কীভাবে কী করা যাবে। বাদ বাকি এখন ফুটবল তো রান করছে বোর্ড অনুযায়ী, কে বোর্ডের মধ্যে কি বলবে না বলবে আমরা অন্যরকমভাবে কথা বলতে পারবো না। আগে ক্লাব ডিসিশন নিতে পারতো, এখন ক্লাবেরই লোক আছে যারা বোর্ডের মধ্যে আছে, তারা ডিসিশন নিতে পারবে যে কত টিকিট নেবে, কত টিকিট দেবে। আমরা দেখি যে ইস্ট বেঙ্গলের সাথে মোহনবাগানের যখন ম্যাচ হয়, সেক্ষেত্রে যাদেরই হোম ম্যাচ হোক, সেক্ষেত্রেও অপোনেন্ট দলকে সমসংখ্যক টিকিট দিতে হয়, কারণ এটা যেহেতু ওই সিস্টেমই হবে। কেন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান 3 ক্লাব তো এক সমান আছে। কিন্তু কেউ যদি কোনো জায়গায় মিনি ডার্বি লিখে দেয়, তাহলে তার ভুল আছে, সে ভুল তাকে শুধরানো দরকার আছে। কিন্তু আমি জানি যে আমরা 5 তারিখে সুপার ডার্বি খেলতে যাচ্ছি। দিস ইজ ফার্স্ট টাইম আবার সুপার ডার্বি। এবারে কে কী বললো না বললো সেটা নিয়ে আমাদের অত মাথা ঘামানো কোনো লাভ নেই। মাঠের মধ্যে দেখা হবে, কথা হবে যে কে সুপার ডার্বি খেলতে পারে, কে মিনি ডার্বি হতে পারে, এটা মাঠের মধ্যে। মাঠ বলবে না, আমরা আগে থেকে বলে দিলাম, কোনো লাভ নেই। ওরাও খেলতে আসছে, আমরাও খেলতে আসছি। এর মধ্যে 3টেই জিনিস হবে, হারবে, জিতবে, না হয় ড্র হবে, এর থেকে বেশি তো কিছু হবে না। তার জন্যে এর জন্য অত বেশি চিন্তা করার দরকার নেই। যে ডিফেন্ড করছে চ্যাম্পিয়নশিপ, তার চিন্তা আছে, আমাদের কোনো চিন্তা নেই। আমরা তো ফার্স্ট ইয়ার, দিস ইয়ার ইজ আওয়ার লার্নিং টাইম। আমরা এই পড়াশোনা করছি এবারে আইএসএলের জন্যে, আমাদের অত চিন্তা নেই। আমাদের কোচের উপরেও চাপ নেই, প্লেয়ারের উপরেও চাপ নেই, যেহেতু আমরা ফার্স্ট ইয়ার ডেবু দিয়েছি, ফার্স্ট ইয়ার আমরা খেলছি। আমাদের ইনভেস্টারের কোনো চাপ নেই যে হ্যাঁ ভাই করতেই হবে। যদি রেজাল্ট ভালো হয় খুব ভালো, যেরকম হবে মাঠে হবে। আমাদের সমর্থক যেরকম খেলা দেখতে আসছে, যত বেশি সংখ্যাতে আসবে ভালো হবে, টিমের জন্য খুব ভালো হবে। যদি ওরা এসে উৎসাহী করে, আমাদের প্লেয়ারদেরকে পাশে দাঁড়ায়, কোচের পাশে দাঁড়ায়, তো ওটা সবসময় মডার্ন স্পোর্টিংয়ের দর্শকরা তো আমাদের পাশে দাঁড়িয়েছি। আমরা অনেক খারাপ সময় দেখেছি, তারা এসছে, এখনও আসবে। এবারে টিকিটের কী সিস্টেম হচ্ছে, অনলাইন বিক্রি হচ্ছে, কোথায় থেকে হচ্ছে সেটা আমরা সঠিক জানি না। কিন্তু আমরা প্রত্যেকটা যতগুলো আমাদের দর্শক আছে, যত নতুন দর্শক হচ্ছে, ইয়াং ছেলেরা হচ্ছে, তাদেরকে আবেদন থাকবে যে তোমরা সবাই মাঠে আসো, টিমকে সাপোর্ট করো। টিম খুব ভালো খেলছে, যেই অনুযায়ী টিম আমরা এক্সপেকটেশন করেছিলাম তার থেকে ভালো খেলছে। এবারে যদি এই সময় যদি আমাদের দর্শক, আমরা যদি সাপোর্ট টিমকে না করি, কোচকে না করি, তাহলে ওদের মন ভেঙে যাবে। ওর জন্যে সবার সঙ্গে আবার নিবেদন করছি, আমাদের যতগুলো দর্শক আছে তারা সব মাঠে আসুক, খেলা উপভোগ করুক। হার জিত পার্ট অফ দ্য ফুটবল আছে, ও কোনো ব্যাপার নেই। এটা তো ও কী বিক্রি করবে, তোমার দোকান আছে, তুমি কি বিক্রি করবে না করবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। ওরও তো পয়সার দরকার আছে, ওর যদি পয়সার দরকার না হয়, নাও হতে পারে, বড় ইনভেস্টার ওদের হাতে আছে, তা আমাদের দর্শককে টিকিট দেবে না। কিন্তু আমাদের যা পাবত্য টিকিট আছে 8% 10% যেটা অপোনেন্ট টিমকে বা ইস্ট বেঙ্গলকে দেয়, ওই টিকিটটা তো আমাকে দেবে। ওটাই দিয়ে আমরা আমাদের দর্শককে যা আছে টিকিট দেব। কী করা যাবে? এখন যদি ওরা বিক্রি করে, ওরা চায় যে না 90% আমরাই আমাদের লোককেই দেবো, তাদের কোনো চিন্নায়ের পুরো লোক তো চিন্নায়ের লোক ছিল, সেখানে তো আমরা ভালোই খেলেছি, খারাপ তো খেলিনি। তো এখানেও যদি পুরো মোহনবাগানই থাকবে, তাতে কী আসে যায়? আমার প্লেয়ার ঠিক যে 100% যদি দেয়ার থাকে দেবে, দাঁড়িয়ে তো হারবো, এটা পাক্কা। এবারে আমার গ্রাউন্ড সচিবের সঙ্গে গ্রাউন্ড বন্ধ হয়ে যাচ্ছে, কাল থেকে কোথায় আড্ডা মারা হবে সেটা জিজ্ঞেস করবো। एक्स्ट्रा टाइम।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।